এই দুনিয়ার জীবনে আমরা কত ধরনের কত পাপ করি, কিন্তু হাসরের ময়দানে সবচেয়ে কঠিন যে পাপটা হবে, যেই গুনার জন্য সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, ওইটা সাধারণ একটা পাপ। আমরা সবাই মনে করি আমরা এই কাজটা সবাই মানে সারাদিন মানুষ সারাদিন করতেই থাকে এমন এই পাপটা। তবে আমরা জানি না যে এই পাপের জন্য আমাদের সবচেয়ে বেশি শাস্তি পাইতে হবে। এই পাপটা হচ্ছে কি? মানুষের সাথে খারাপ ব্যবহার করা, চরিত্র। ঠিক আছে, একটা জিনিস যে আমরা যে চরিত্র, আমাদের যে চরিত্রটা আছে না, ওই চরিত্র খারাপের জন্য মানুষ সবচেয়ে বেশি শাস্তি ভোগ করতে হবে পরকালের জীবনে। এখন দেখেন, আমরা সাধারণ একটা মানুষ, এই ধরেন একজন বড় ভাই বা একজন প্রভাবশালী লোক আস্তে দিয়ে হাঁটে যেতেছে, বা কোনো এক কারণে বা কোনো এক বিষয়ে একজন লোক আইসা তারা সাধারণ একটা কিছু বললো, আমরা সে প্রতিবাদ করে অনেক বেশি। যে যদি তাকে বলে হয়, যেমন সাধারণভাবে বলে, ভাই কেমন আছেন, আরে যা ভাই, তোর সাথে কথা বলার আমার সময় নাই। এই যে তার আচার ব্যবহারটা, এটাই হচ্ছে তার আচরণ। এই জন্যই মৃত্যুর পর সবচেয়ে বেশি আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তবে দেখেন, আমরা এই কাজটা সবচেয়ে বেশি করি, মানুষ আমরা এটা কিছুই মনে করি না। হাঁটা চলার ক্ষেত্রে কোনো একটা সাধারণ একটা কিছু একটা ভুল হইলে এটার জন্য অনেক বেশি শাস্তি দেয়। কেউ একটা কিছু বললে তার একটার জন্য 10টা দেয়। তবে ভাই, এই সাধারণ একটা জিনিসের জন্য সবচেয়ে বেশি আমাদের শাস্তি ভোগ করতে হবে। দেখেন, আচার ব্যবহারের জন্য আচার ব্যবহার ভালো রাখা কত একটা বেশি প্রয়োজন, কত একটা গুরুত্বপূর্ণ জিনিস। একদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে হাঁটতে লাগছিলেন। তখন এক সাহাবী আসলো। তখন এক মুনাফিক আসলো, অমুসলিম, কাফের আর কি। সে আয়েশা বলল, হে ভাই, তুমি মুহাম্মদের সাথে কখনো কথা বললো না, তুমি তারে দেখলে তার সাথে কখনো কথা বলবা না। সে একজন খারাপ লোক, মুহাম্মদ তিনি একজন খারাপ লোক, ঠিক আছে? সে যদি কখনো তোমার সাথে কথা বলতে চায়, তুমি বলবা না। আর সে অনেক অভদ্র, সে অনেক নোংরা, এমন সবকিছু বলতে লাগবে। কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কাফের বলতেছে। ওই কাফের বলতেছে, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো আছো, কিন্তু যদি তোমার সামনে যদি কখনো মুহাম্মদ আসে, তাহলে তুমি তার সাথে কথা বলবা না, সে ভণ্ড। নাউজুবিল্লাহ। ওই কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিল। তখন এত কিছু বলার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কিছু বলার পরে, তখন ওই কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি ভাই? তুমি তো অনেক ভালো, তুমি অনেক ভদ্র, তোমার কথাবার্তা অনেক সুন্দর, তোমার নাম কি ভাই? তখন ওই কাফেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মুহাম্মদ, তখন ওই ব্যক্তি, ওই কাফের ওই কথা শোনার সাথে সাথে তখন ওই কাফের মুসলিম হয়ে গেছে। তখন তিনি সাথে সাথে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখেন ভাই, আচার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আর ওই আচার ব্যবহার, মানুষের আচরণের জন্য সবচেয়ে বেশি শাস্তি পাইতে হবে। অতএব আমরা সবাই এই সাধারণ একটা জিনিসকে মাইনে চলার চেষ্টা করব, ইনশাআল্লাহ।